আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন বিগত কয়েকটা ভিডিওতে আমরা বলেছিলাম এবং মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বলেছিল যে মার্চের 2 তারিখ থেকে ইএসকেলের কার্যক্রম বন্ধ, পাসপোর্টের কার্যক্রম বন্ধ ইএসকেলের। কিন্তু হঠাৎ করে আজকে ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে একটা নতুন নোটিশ দিয়েছে যে ইএসকেলের সাথে বাংলাদেশ হাই কমিশনের সাথে যে আইনি প্রক্রিয়াটা চলতেছে এটা চলমান। ইএসকেল অলরেডি বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা দায়ের করছে। তো এখন এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইএসকেলে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন নোটিশে বলছে যে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মালয়েশিয়া অবস্থিত সকল প্রবাসী ইএসকেল থেকে সেবা গ্রহণ করবে। তো অবশ্যই আপনারা জানেন যে ইএসকেল থেকে কিন্তু গত কয়েক মাস প্রায় 1 মাস যাবত আমাদের মালয়েশিয়ান অবস্থিত প্রবাসীরা কিন্তু অ্যাপার্টমেন্ট নিতে পারে না। অনেক রকম ঝামেলা অ্যাপার্টমেন্ট নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ তখন আমরা একটা ইস্যু দেখিয়েছিলাম যে ইএসকেল মার্চের 2 তারিখে ওদের কার্যক্রম স্থগিত, এই জন্য হয়তো ওভারলোড অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, এই জন্য এখন আর নতুন করে অ্যাপার্টমেন্ট নেওয়া যাচ্ছে না। তো এখন যখন আবার হাই কমিশন নতুন করে তাদের বিবৃতি জানিয়েছে যে ইএসকেলের কার্যক্রম চলমান থাকবে আইনি কার্যক্রম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, তো সকল প্রবাসী ভাইরা আপনারা ইএসকেলের মাধ্যমে আপনাদের পাসপোর্ট করতে পারবেন এবং ইএসকেল যতগুলা সার্ভিস সেবা প্রদান করে প্রবাসীদেরকে সেই সেবাগুলো আপনারা নিতে পারবেন। তো অবশ্যই আবার নতুন করে ইএসকেলের অ্যাপার্টমেন্ট অবশ্যই অ্যাভেলেবেল হবে। তো আপনারা সবাই ইএসকেলের অ্যাপার্টমেন্ট নেবেন আশা করি। আর এটাই হচ্ছে আসলে নতুন আপডেট, আজকের জন্য নতুন আপডেট প্রবাসীদের জন্য হাই কমিশন যে আপডেটটা দিয়েছে। অবশ্যই আমি নোটিশটা আমার স্ক্রিনে প্রদান করব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।